হ্যালো বন্ধুরা, তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে উইন্ডোজ 11কে আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান, ওই ভিডিওটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওপরে আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানে, এবং আপনারা আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমি বলবো আপনারা কিভাবে উইন্ডোজ 11কে যদি সাকসেসফুলি আপনার কম্পিউটারে ইনস্টল করে ফেলেন, তাহলে কিভাবে উইন্ডোজ 11কে আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথম আপনাকে যে উইন্ডোজ 11-এর যে ডিফেন্ডারটা আছে সেটাকে আপনাকে সমস্ত যে প্রোটেকশান আছে সেগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। রিয়েল টাইম প্রোটেকশান সমেত সমস্ত প্রোটেকশানগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে। তারপরে আপনাকে সিম্পলি একটা নোটপ্যাড ফাইল ওপেন করতে হবে, এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা আছে, এটা ডাউনলোড লিঙ্ক অলরেডি আমি নিচে ডেসক্রিপশানে একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। ওই ফাইলটা আপনাকে নিচে থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং তারপরে এই ফাইলের যে সমস্ত টেক্সটটা আছে সেটাকে অল সিলেক্ট করে আপনাকে কপি করে নিতে হবে। কন্ট্রোল-A মেরে অল সিলেক্ট করে নেবেন, তারপর কপি করে নেবেন, এবং তারপর আপনি যে টেক্সট ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন সেখানে ওটাকে পেস্ট করে দিতে হবে, এবং এই ফাইলটাকে আপনাকে সেভ অ্যাজে গিয়ে সেভ করতে হবে। এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন, বাট এই ফাইলটার যে এক্সটেনশান আছে সেটা আপনাকে অবশ্যই .bat করতে হবে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমি যে এক্সটেনশান সেটা আমি .bat করে দিচ্ছি, এবং তারপর যে টেক্সট ডকুমেন্ট আছে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে ওটা অল ফাইল করে দিতে হবে, তারপর এটাকে সেভ করে দিতে হবে, এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপে এই ফাইলটা চলে এসছে, এবং তারপরে আপনাকে এই ফাইলটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করতে হবে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং ইউর উইন্ডোজ। তো এটা হতে প্রায় 10-15 মিনিট সময় নেয়, তো আপনাকে 10-15 মিনিট ওয়েট করতে হবে, এবং তারপর আপনি দেখবেন আপনার যে উইন্ডোজ 11 আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবেই আপনারাও দেখতে পাচ্ছেন আমি আমার উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করেছি খুব ইজিলি, জাস্ট আপনিও করতে পারেন।